আল্লাহ পাক আবার মাটি থেকে বের কইরা করে বিচারে ময়দানে হিসাব নেবেন। বাবারে বাঁচার কোনো সুযোগ নাই, কেউ মাওলার আদালত থেকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ আজ মাওলাই নিজেই তো ফরমান, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারা হাত সাক্ষী দিয়া দিবে, পা সাক্ষী দিয়া দিবে। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বাবারে এখানে যারা আসছো চোখের পানি সারিয়া মাওলার কাছে কান্দো আর দিলে দিলে নিয়ত করিয়া ফালাও, যতদিন আমি বাঁচবো আর গুনাহ করব না, নেকের আমল আমি আর ছাড়ব না। বাবার এই দুনিয়াটা থাকার জায়গা নয়। প্রতিদিন মসজিদের মাইকে এলান হয় অমুক মানুষ নাই, তমুক মানুষ নাই। হঠাৎ করিয়া দেখবা তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হইয়া যাবে। কেউ দৌড়াবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে গরম পানি দিয়া বড়ই পাতার শেষ গোসল দেওয়ার জন্য। বন্ধু বান্ধব আসবে, পাড়াপড়শি দৌড়াই আসবে শেষ দেখা দেখার জন্য। বাবারা থাকতে পারবি না, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বাবারে কাদের দিলের মধ্যে পাক্কা নিয়ত আছে যে এখানে এখনই বয়ান করবেন মাওলানা ইয়াকুব ইসলামপুরী সাহেব হুজুরের সাথে আজকে আখরি মুনাজাতে চোখের পানি সারিয়া, দুই চোখের পানি সারিয়া দিলটাকে নরম বানায়া এখানে আমরা তওবা করব যে আজকের পরে আর গুনাহ করব না, নেক আমল আর আমি ছাড়ব না। বাবারে কারা কারা দিলের মধ্যে খাঁটি তওবার নিয়ত আছে দুইটা হাত আমার মাওলারে দেখা দাও, আর আমার মাওলারে একটা করুণ সুরে ডাক দাও, আল্লাহ ও মাওলা মজলিসের মধ্যে তাকায় দাও কত গুনাহগার। ও মাওলা নিয়াত করতে আছে আজকের পরে আর গুনাহ করবে না, নেক আমল আর ছাড়বে না, নামাজ আর ছাড়বে না রে মাওলা। ও মাওলা তুমি আজকে এখান থেকে আখিরি মুনাজাতে আমাদের আমল নামায় কি গুনাহ দুনিয়ার মানুষ যায় না মাওলা, তুমি জানো। এখান থেকে আমাদেরকে গুনাহ খাতা মাফ না করায়া কাউকে বিদায় দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আমার যুবকরা, মুরব্বীরা, পর্দালে মা বোনেরা খুব খেয়াল দিয়ে আসেন। অল্প কথার মধ্যে আবার মাওলা হেদায়েত দিতে পারে, লম্বা চূড়া বয়ানে হেদায়েত নাও থাকতে পারে। এজন্য আপনাদের হাত নয় পায়ে যদি শোনায় গেলাম, এক কিসমত বানিয়ে দিয়ে এলাকার বাবারা যে যেখানে আওয়াজ শুনতে আসেন বসেন, মাহফিলে আসিয়া উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করেন। একটু চোখের পানি সারিয়া মাওলার কাছে কান্দার, মাওলারে ডাক দিয়ে বলে, মাওলারে তুমি যদি আমাকে মাফ না করো আমার কোনো উপায় নাই। আমার জিন্দিগি ভর গুনাহ করতে করতে আমার অন্তর নাপাক হয়ে গেছে, আমার কলিজা কালো হয়ে গেছে। মাওলা তুই আমাকে একটা স্বচ্ছ কলব দিয়েছিলা, ওই কলব গুনাহ করতে করতে আমার কালো হয়ে গেছে, ময়লা পুড়িয়া গেছে। মাওলারে তুমি যদি আমাকে মাফ না করো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এ আমার বাবারা, কয়দিন আর বাঁচবেন? দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে চিরঞ্জীব বাঁচতে পারবো না। এজন্য মাওলার কাছে আজকের এই মজলিসে যারা আসতে পারে না, আসো বয়ানে বসো। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, এই দুনিয়াটা সামান্য একটা দুনিয়া। এই দুনিয়ার জন্য আমরা যত সময় নষ্ট করবো রে বাবা, আল্লাহর আদালতে ধরা খাইয়া যাব। কিন্তু আখিরাতের জন্য আমরা যত সময় ব্যয় করব মাওলার কাছে দামি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আসেন আসেন, বসেন, যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, অনেকে চিন্তা ভাবনা করতে আসে আর আজকের মাহফিল চলিয়া গেলে আমার আরো সামনে অনেক মাহফিল হবে। বাবা কালকে বাঁচবা কোনো গ্যারান্টি নেই রে বাবা। আমি আজ থেকে আরো 5-6 বছর আগে একবার মনোহর দিতে বয়ান করার জন্য বসলাম। মাত্র খুতবা পড়লাম, খুতবা পড়িয়া বয়ান শুরু করব অমনি একজন আওয়াজ দিয়া বলতেছে, হুজুর আমাদের মহিলা প্যান্ডেলে একটা মহিলা বয়ান শুনতে এসে মারা গেছে, বিদায় হয়ে গেছে। ওখানে আমাদের প্রধান বক্তা ছিলেন আমাদের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব। আমি বয়ান শোনা অবস্থায় যখন এই কথা শুনলাম, আরে বয়ান শুনতে এসে মহিলাটা মারা গেল, চোখের পানি ধরিয়া রাখতে পারি নাই।
ওই মহিলার ব্যাপারে অনেকে বলতেছিল, হুজুর এই মহিলা খুবই ভালো মানুষ ছিল, ওই মহিলা মানুষ অন্য মহিলাদেরকে বুঝায় মাহফিলে নিয়ে যাইতো, এমন কোনো মাহফিল নাই এই মহিলা আওয়াজ শুনলে সেখানে যাইতো না। বলেন না সুবহানাল্লাহ। অনেকে আবার শুনাইল, হুজুর এই মহিলা অন্যান্য মহিলাদেরকে বাসায় গিয়া তালিম করে, আমি নিজেকে খেয়াল করি আর বলে আরে মৃত্যুরা কত ভালো, বয়ান শুনতে আসে ইন্তেকাল হয়ে গেছে। একটু বলেন তো নিজে কি জীবনেও চিন্তা করছিল নাকি বয়ান শুনতে গিয়ে মারা যাবে চিন্তা করছিল নাকি? চিন্তা করে, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে। বাবারে মাহফিলে যারা আসছেন এখান থেকে বাড়িতে যাইবেন কোনো গ্যারান্টি নাই, নিয়ে যাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আঙ্গুলা তুলে বলেন নিয়ে যাওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মাফ করা মালিক আমার মাওলা। আমার মাওলারে আপন না বানায়া কেউ কবরে যাইও না। আল্লাহ, আমার বাবারা আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আমার মাওলা নিজে ফরমান, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হইতে পারে না। এই যে কিসমত বানিয়ে যে দারুল কারার বালিকা মাদ্রাসা, একটু আগে ছাত্রীরা প্রদর্শনী দেখাইলেন, আপনাদেরকে সুন্দর প্রদর্শনী দেখায় চলিয়া গেলেন। এই যে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে, দিন শিক্ষা গ্রহণ করে। আমরা অনেক সময় বলি আমাদের সমাজে কে দামি কে ভালো আমি জানি না। আমার রসুল নিজে ফরমান, ওইরকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ইলমের শিক্ষা করে শিক্ষা দেয়, শিক্ষা যে করে এবং সে শিক্ষা দেয় তার দামি আর কেউ হইতে পারে না। একজন আলেম সে ইলমের শিক্ষা করাইতে আছে, আলেম এসে দামি আর কেউ হইতে পারে না। একটা বাচ্চা ইলমের শিক্ষা করতে আছে, তার চেয়ে দামি সমাজে আর কেউ হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আলেমকে বন্ধু বানাও, আলেমকে বন্ধু না বানায়া মাওলার কবরে যাইও না। বাবা বুঝার চেষ্টা কর, হেদায়াত খুবই দামি জিনিস রে বাবা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাও, আমার নবী সবচাইতে দামি গোটা দুনিয়ার মধ্যে। আমার নবী চান লাফাক কেউ দামি কাউকে বানান নাই। আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবীরা আসলেন ১৬ লক্ষ পয়গাম্বর, সব চাইতে দামি আমার নবী। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষা দিলেন রে বাবা। জন্মের আগে পিতাকে হারাইলেন, জন্মের পরে পিতাকে হারাইয়া ৬ বছর বয়সে মা বিদায় হয়ে গেল। আমার নবী বড় এতিম, আমার নবীর বাবা নাই মাও নাই, শিশু নবী রাস্তায় হাঁটে চলে, আকাশ আসমান দিয়ে তাকায় কান্দে। আর আমার মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা রে আমার বাবা নাই, আমার মা নাই, আমার মতো এতিম সন্তান আর কেউ নাই। আমার নবীর যখন ৮ বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। ৮ বছর বয়সে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলিয়া গেলেন। মৃত্যুর আগে নবীজির চাচা আবু তালেবের কাছে দায়িত্ব ভার দিয়া যায়, ডাক দিয়া বলে, এরে আবু তালেব আমার নাতিকে দেখাশোনা করিও, তার বাবা নাই তার মা নাই, তার দায়িত্ব তুমি গ্রহণ করিও। আবার বাবারা চোখের পানি সারিয়া মাওলার কাছে কান্দ, কেমন নবী পাইলা। আর বুঝার চেষ্টা করো হেদায়েত কত দামি জিনিস। আমার মাওলার কাছে দোয়া করো, মাওলা রে আমাদেরকে হেদায়েত না দিয়া কাউকে কবরে নিও না। আল্লাহ, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন ৮ বছর বয়সে বিদায় হয়ে গেলেন, আমার নবীজির দায়িত্বভার গ্রহণ করলেন আবু তালেব। আমার নবীকে দেখাশোনা করেন, লালন পালনের দায়িত্ব নিলেন। এই আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করলেন। নবীজির বাবা মায়ের পরে, দাদার পরে সবচেয়ে বেশি মহাব্বত করলেন আবু তালেব। এই আবু তালেব আমার নবীকে ঘরের সদস্য বানাইলেন। ঘরের সদস্য বানায় যখন ঘরে নিয়ে গেলেন, দেখাশোনা করে লালন পালন করে। ৮ বছর বয়সে আমার নবীকে যখন নাকি একবার ব্যবসায়িক কাজে সিরিয়াতে নিয়ে রওনা করলেন, সিরিয়ার দিকে রওনা। বাবা বুঝার চেষ্টা করো কেমন নবী পাইলা, আর কি হেদায়েত কত দামি জিনিস। আবু তালেব আমার নবীকে মোহাব্বত করে, দেখাশোনা করে, লালন পালন করে। আবু তালেব যখন নাকি আমার নবীকে ব্যবসায়িক কাজে সিরিয়াতে রওনা করলেন, পথিমধ্যে যাওয়ার পরে বুহাইরা নামক এক পাদ্রীর সাথে দেখা। ওই বুহাইরা নামক পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব এদিকে আসো। বলে কি হয়েছে? বলে এটা কে? বলে আমার ভাতিজা। তখন ডাক দিয়া বলে, আবু তালেব তোমার ভাতিজাকে আর সামনে নিয়ে যাও না,
আমরা কিতাবে পাইছি এমন একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। সে গোটা মক্কাকে বিজয় করিয়া ফেলাইবে। বলেন না আল্লাহু আকবার। আবু তালেব আর সামনে নিয়ে যাও না। আবু তালেব শোনো, তোমার ভাতিজার অনেক শত্রু হবে, তাকে মারার প্ল্যান করবে, তাকে দেখাশোনা করিও, লালন পালন করিও, সাবধান, তার যত্ন অযত্ন করিও না। আবু তালেব আমার নবীকে এত মহব্বত করে আর সফর সামনে পারলেন না, সফর ক্যান্সেল করিয়া ফিরিয়ে আসলেন মক্কায়। আসার পর আমার নবীকে এত দেখাশোনা করে, এত লালন পালন করে, আমার নবীকে ঘুমানোর জন্য যেই ঘর বরাদ্দ করলেন, আমার নবী ইতিম নবী সেই ঘরের মধ্যে ঘুমান। কিন্তু প্রায় সময় কয়েকদিন আমার শিশু নবী আমার নবী এমন দেখলেন, ঘুমায় নিজের ঘরে, কিন্তু ঘুম থেকে উঠা দেখেন নবীজির চাচার পাশে ঘুমায় রইছে। শিশু নবী তো বুঝতে পারে না। 2-3 দিন এমন হওয়ার পরে মনে কৌতূহল জাগলো। আমার নবী তার চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা আমি ঘুমাই আমার ঘরে, কিন্তু ঘুম থেকে ওইটা দেখি আপনার বুকের পাশে ঘুমায় আছি, কারণটা কি? তখন ডাক দিয়া বলে, মুহাম্মদ শোন, তোর বাবা নাই, তোর মা নাই, তোর দাদাও নাই, তোর দাদা তোর দায়িত্ব আমার কাছে দিয়া গেছে, তোকে আমি অনেক মহাব্বত করি, তোকে আমি দেখাশোনা করি। মুহাম্মদ শোন, তোকে যখন নাকি তোর ঘরের মধ্যে আমি ঘুম পাড়ায় দেই, কেন আমি এমন করি তুমি কি জানো? তোকে যখন সিরিয়ায় ব্যবসায়িক কাজে আমি নিয়ে রওনা করলাম, বুহাইরা নামক এক পাদ্রী আমাকে ডাক দিয়া বলে, শোনো, তুমি নাকি একজন নবী হইবা, তুমি নাকি গোটা মক্কা বিজয় করিয়া ফেলাইবা, তোর নাকি অনেক শত্রু হবে, তোকে নাকি দেখাশোনা, তোকে নাকি হত্যার প্ল্যান করবে, মারার প্ল্যান করবে। বাদিজা শোন, তোকে আমি সেই দিন থেকে অনেক মহব্বত করি, চোখে চোখে রাখি। মুহাম্মদ শোনো, যখন তোকে তোর ঘরের মধ্যে আমি ঘুম পাড়ায় দিই, ঘরের মধ্যে ঘুম পাড়ায় দিয়া যখন গভীর রাত্র হয়ে যায়, আমার কলিজার মধ্যে কামড় দিয়া বসে, আহারে আমার বাদিজাকে একলা করে কেউ যে হত্যা করিয়া ফেলায় নাকি? আমার বাদিজাকে একলা করে কেউ কতল করিয়া ফেলায় নাকি? এ মুহাম্মদ, যখন আমার কলিজার মধ্যে এইভাবে কামড় দিয়া বসে, তখন আমার নিজ সন্তানকে তোর ঘরের মধ্যে ঘুম পাড়াইয়া তোকে আমি উঠে আমার বুকের পাশে ঘুম পাড়ায় দিই। কারণ আমি চিন্তা করি, আহারে আমার বাদিজার তো কেউ নাই, বাবা নাই, মাও নাই, তার দাদাও নাই, তা প্রয়োজন আমার সন্তান খালি করে কতল হইয়া যাক, এরপরও যেন তোর কেউ ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি হেদায়েতের কথা বুঝাই দিকে এই ঘটনা টানলাম। আপনারা বুঝিয়া থাকলে বলুন তো, নবীকে মহাব্বত কম করছে না বেশি করছে? আরো জোরে বলেন, কম না বেশি? এই আবু তালেব আমার নবীকে এত মহাব্বত করলো, আবু তালেব এত মহাব্বত করা বড় কালেমা নিয়ে মরতে পারে নাই। আবু তালেব আমার নবীকে এত দেখাশোনা করলেন, নবী যখন 40 বছর হয়ে গেল, তখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর বয়স আমার নবুয়ত পাওয়ার পর আমার নবী প্রকাশ্যে ইসলামের কথা বলা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আবু জাহেল উতবা সাইবারা ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বুঝায় দাও, কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিসের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিসের কালেমার দাওয়াত দেয়, বুঝায় দাও, নয়তো আমাদের হাতে সোপর্দ করে উত্তম ফয়সালা করব। আবু তালেব ঘরে আসলেন, ডাক দিয়ে বলে, ভাতিজারে, তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, কিসের কালেমার দাওয়াত দাও? ডাক দিয়ে বলে, চাচা, আপনি আমার সাথে থাকবেন কি থাকবেন না আমি জানি না, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন এই কাজ করার জন্য, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্য। এই কথা বলার পরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু তালেব ডাক দিয়া বলে, এ ভাতিজা শোনো, তোকে যদি তোর আল্লাহ এই কারণে পাঠায় থাকে, তোমার কাজ তুমি করতে থাকো, তোমার চাওয়ার তুমি চালাইতেই থাকো, তুমি মূর্তি পূজার বিরুদ্ধে বলতেই থাকো। আমি আবু তালেব তোকে অনেক মহব্বত করি। ভাতিজা শোন, যদি তোমাকে কেউ কতল করার জন্য আসে, যদি তোমাকে কেউ বাধা দেওয়ার জন্য আসে, আমাকে আগে বাধা দিয়া তারপরে তোমাকে বাধা দিতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবার এবারও আবার বলেন তো, মহাব্বত কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হাদিস শরীফের মধ্যে ফরমায়, বাবা আমার নবীকে এত মহাব্বত করতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে। সেই মহাব্বত আমরা করতে পারি না। এই আবু তালেব কি পরিমাণ মহাব্বত আমার নবীকে করলো, কিন্তু হেদায়েত নিয়ে মরতে পারে নাই।
এই আবু তালেব যখন নাকি মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে, আমার নবীর চোখের দিকে, চেহারার দিকে তাকায় বারবার কালেমা তালকিন করে। আমার বাবারা, আমার বয়ান শেষের দিকে দিলটা নরম করিয়া দাও। একটু পরে মাওলানা ইয়াকুব ইসলামপুরি সাহেব আসবেন, বয়ান করবেন, চোখের পানি সারিয়া দিলটাকে নরম বানাও। মাওলার কাছে কান্দো আর মাওলারে ডাক দাও, মাওলারে তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় হবে না। আল্লাহ, আবু তালেব মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে, একটু পরে মারা যাবে অবস্থা। আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আমাকে জিন্দিগি ভর এত মহাব্বত করলেন, এত লালন পালন করলেন, চাচা আপনি কালেমা পড়েন, নয়তো জাহান্নামের আগুনে জ্বললে আমি সহ্য করতে পারবো না। ও চাচা কালেমা পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিও, না রে মুহাম্মদ, না রে বাবা, আমার কালেমা পড়া সম্ভব না, আমার বাপ দাদা ধর্ম আমার সারা সম্ভব না। বলে চাচা আপনি যদি জাহান্নামের আগুনে জ্বলেন আমি সহ্য করতে পারবো না। ও চাচা কালেমা পড়েন, কালেমা না নিয়ে মরলে জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইতে পারবো না। নবী ডাক দিয়া বলে, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে নবী মানা দরকার নাই। তাও পরে বলে, না তাও পড়বো না। আবার ডাক দিয়া বলে মায়ার নজরে, কারণ আবু তালেব মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে, চতুর্বার সঙ্গী সাথীরাও বসা, আবু জাহেল উতবা সাইবারাও বসা। আমার নবী আবার ডাক দিয়া বলে, চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সইতে পারবো না। ও চাচা আমাকে এত মহাব্বত করলেন, এত লালন পালন, এত দেখাশোনা করলেন, জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইতে পারবো না, না আমি কালেমা পড়তে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা যদি আপনার লজ্জা লাগে কালেমা পড়তে, আবার কানে কানে পড়ে। ও চাচা আবার কানে কানে কালেমা পড়েন, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াবাসী কোনোদিন আমি বলবো না আমার চাচায় কালেমা পড়ছে, তাও পড়েন। বলেন না রে বাজা, আমি তাও পড়বো না। এরপর আবার মায়া নজর আমার ডাক দিয়া বলে, ও চাচা জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সহ্য করতে পারবো না। ও চাচা আমি নিজে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি একটু ঠোঁটটা নাড়ান, তাও মাওলার কাছে বলতে পারবো যে আমার চাচা ঠোঁট নাড়াইছে, মাওলা তুই মাফ করিয়া দাও। বলেন না আমি তাও পড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার হাবিব আপনি যাকে ভালোবাসেন আমি মাওলা তাকে হেদায়েত দেই না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসি, যাকে মুহাব্বত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার এবার বুঝে থাকলে বলুন তো হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? হেদায়েত আমার মাওলার হাতে। এই কিসমত বানিয়া দিয়া এলাকার বাবারা, এলাকার মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতে আসো, এলাকার বাবারা যারা দোকান ভাড়ে ঘরে বসে বয়ান শুনতে আসো, যারা মাহফিলে আসো নাই লিখিয়া রাখো, ওলামায়ে কেরামের মসজিদে যারা যাও না, যারা ওলামায়ে কেরামের সোহবতে যাইতে পারো না, যারা আলেমের কাছে যাও না, কপাল পুড়িয়া যাবে, লিখিয়া নাও রে বাবা, কেন গেলাম না, কেন মানলাম না, কেন আমি গেলাম না। আফসোস একদিন করবা, তখন জাহান্নাম ছাড়া উপায় হবে না। কেমন আফসোস করবেন জানেননি? কাফেরদের বড় একজন লিডার ছিল, নাম হলো উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত বড় একজন লিডার, কথা বুঝেন আপনারা সবাই? উকবা ইবনে আবি মুঈত কাফেরদের বড় একজন লিডার। উকবা ইবনে আবি মুঈত দেখেন কত বড় লিডার। একবার বড় বড় সর্দারদেরকে তার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত করলো। সেখানে আমার নবীকেও দাওয়াত করলো, ভাতিজা আজকে আমার ঘরে মেহমান হইবা, আজকে খাবার খাইবা। বলে ঠিক আছে চাচা। উকবা ইবনে আবি মুঈতের ঘরে বড় বড় আবু জাহেল উতবা সাইবা সমস্ত লিডাররা ঘরে আসছে মেহমান হইয়া। সেখানে আমার নবীও আসলেন, খাবার দাবার শুরু হয়ে গেল। অমনি আমার নবীর সামনেও খাবার, কিন্তু আমার নবী খাবার খায় না। উকবা ডাক দিয়ে বলে, ভাতিজা রে কেন খাবার খাও না? খাবার খাও। ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন কালেমা না পড়ুন আমি খাবার খাবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা
যতক্ষণ কালেমা না পড়বেন খাবার আমি খাবো না। বলেন না রে বাজার না, আমার এটা পড়া সম্ভব না, আমি তো বড় লিডার, আমি বড় সর্দার। বলে চাচা কালেমা পড়েন, নয়তো আমি খাবার খাবো না। বারবার একই প্রশ্ন। বলে বাদীদের টাকা চাও, স্বর্ণ চাও, ক্ষমতা চাও, আমি দিতে রাজি আছি, কিন্তু কালেমা আমার দ্বারা পড়া সম্ভব না। আমার নবী ডাক দিয়ে বলে আমি খাবারও খাবো না। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে চাচা যতবার কালেমা না পড়বেন খাবার আমি খাবো না। উকবা ইবনে আবি মুইত লজ্জায় পুরিয়া গেছে। চিন্তা করতে আসা, আরে আজকে বিশাল আয়োজন, এত বড় বড় দামি নামি মানুষরা আসলো, বড় বড় সর্দাররা আসছে, এখানে আমার ঘরে যদি মেহমান না খাইয়া চলিয়া যায় এটা আমার জন্য লজ্জা। উকবা ইবনে আবি মুইত চিন্তা করতে আসা, আমার ঘরে মেহমান যদি না খাইয়া চলিয়া যায় আরবের লোকেরা বলা বলি করবে, আহারে বড় সর্দার তার ঘরে মেহমান না খাইয়া চলিয়া গেছে, আমার জন্য লজ্জা। যেমন আমি নারায়ণগঞ্জ থেকে সফর করে আপনাদের এখানে আসলাম, আমি যদি এখান থেকে না খাইয়া চলিয়া যাই আপনারা কেউ বলা বলি হুজুর কেন না খাইয়া চলিয়া গেল, ঠিক না বেঠিক? উকবা ইবনে আবি মুইত চিন্তা করতে আছে, আহারে আমার ঘরের থেকে আমি এত বড় সর্দার লিডার, আমার ঘরে মেহমান না খাইয়া চলিয়া গেলে আমার জন্য লজ্জা। উকবা ইবনে আবি মুইত ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কালেমা পুরিয়া ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। উকবা কালেমা পুরিয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার গ্রহণ করলেন, হাসি চিত্তে খাবার খাইয়া গর্তে বিদায় হয়ে গেলেন, বাড়িতে রওনা। কিছুক্ষণ পরে অমনি আবু জাহেল উতবা সাইবা আসিয়া ধরছে, রে উকবা তুমি কাজটা করলা কি? কেন কালেমা পড়লা? তুমি না আমাদের বড় লিডার, কেন কালেমা পড়লা বলো? উকবা নাবি মুই ডাক দিয়া বলে কি করব বলো, আমার ঘরে মেহমান আমার বাতিজা খাবার না খাইলে কালেমা না পড়লে খাবার খাবে না, আমার জন্য লজ্জা, আমি কালেমা পড়িয়া বলাইছি। বাবারে একাধে একটা মাসালা গ্রহণ করো। আজকে সমাজের মধ্যে যুবকরা দেখবেন গুনার গুনাহ, বুড়া মানুষরাও গুনার গুনাহ। কারণটা গিরে বাবা জানো নি? সংস্রব ভালো না, সঙ্গ দোষের কারণে, বন্ধুত্ব ভালো না, খারাপ বন্ধুর সাথে ওঠা তাদের জায়গায় থাকবে না। এজন্য আমার বাবারা ওলামায়ে কেরামদেরকে যারা ওভারটেক করবেন, যারা মানবেন না, আফসোস একদিন করবেন। এই যে উকবা ইবনে আবি মুইত যেমন একদিন আফসোস করবে, কেন কালেমা ফিরাই দিলাম, কেন আমি ফিরাই দিলাম। আমার বাবারা আজকেও যারা ওলামায়ে কেরামের কাছে আসবে না, এই যে মাহফিল হচ্ছে এই মাদ্রাসার মাহফিলে আসো। বাবারে যারা এখনো মাহফিলে আসো না, আসতে পারো না, নিজের জীবনের শেষ কথা স্মরণ করিয়া বসো আর মাওলারে ডাক দিয়া বলো, মাওলারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। বাবারে ক্ষমতা দিয়া কেউ বাঁচতে পারবে না, ক্ষমতা দিয়া টাকা দিয়া কেউ দুনিয়ায় থাকতে পারবে না, তুমি আর আমিও পারবো না। আমার মাওলাই কারীম তোমাকে আমার রহম না করে মাওলার জান্নাতে যাওয়া সম্ভব না। কই এই দেশ চালাইছে শেখ মুজিবুর রহমান, ক্ষমতা দিয়া বাঁচতে পারে নাই, কবরে চলিয়া গেছে। কই জিয়াউর রহমান, কই হুসাইন মোহাম্মদ এরশাদ, কই তাজউদ্দিন আহমেদ, কই বেগম খালেদা জিয়া নাই। বাবারে কই কত বড় বড় ওলিরা ছিলেন, আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলাই, কই নাই, কবরে চলিয়া গেছে। কই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নাই, কবরে চলিয়া গেছে। কই শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই নাই, কবরে চলিয়া গেছে। কই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজারির পীর নাই। কই কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নাই। বাবারে কই মুফতি আমিন এই দুনিয়ার মধ্যে নাই রে বাবা। কই আমাদের আল্লামা শাইখুল হাদিস, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি আজিজুল হক নাই। কই বাবারে জুনায়েদ বাবু নগরী নাই। কত বড় বড় ওলিরা ছিলেন নাই, কবরে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বাবারে দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ আমরা থাকতে পারবো না। এই যে দেখেন না, রাজত্ব দিয়া কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না,
ক্ষমতা দিয়া দুনিয়ার মধ্যে কেউ টিকতে পারবে না। আজকে সামান্য বুঝার চেষ্টা কর রে বাবা। আজকে ওলামায়ে কেরামরা যারা বয়ান করতে আসে, ওলামায়ে কেরামরা তোমাদের ভালো বন্ধু। ওলামায়ে কেরামের চেয়ে ভালো বন্ধু গোটা দুনিয়ায় কেউ হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক রে বাবা? এই যে তোমার আমার পাড়া মহল্লায় মসজিদ আর মসজিদ, প্রত্যেকটা ইমাম সাহেবরা বারবার বলে ভাই নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। কিন্তু কই তোর বাবাই অনেক সময় সন্তানকে নামাজের কথা বলে না, অনেক সময় তার মায় তার সন্তানকে নামাজের কথা বলে না, কই তোর দাদা তোর নাতি সন্তানের কথা নামাজের কথা বলে না। কিন্তু কি এমন ঠেকা পড়ছে আলেমের তোমাকে বারবার বলার, বাবারে নিঃস্বার্থ মোহাব্বত করে না আলেমরা। আর আমার মাওলাই কারীম নবী নাই, সাহাবে আজমাইন তাবে তাবিঈনরাও নাই, বর্তমানে ওলামায়ে কেরাম আসি কি আছে না রে বাবা? ওলামায়ে কেরামরা তোমাদেরকে হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে, বাবা ফেরো, গুনাহ ছাড়ো। বাবারে সামান্য একটা উদাহরণ গ্রহণ করো যে দুনিয়ার মহাব্বত কিছু না, দুনিয়ার মহাব্বত সব স্বার্থের মহাব্বত। এই যে 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল রে বাবা, শেখ হাসিনা দেখো পালায় ইন্ডিয়াতে চলিয়া গেছে। আজকে আপনার এই আসনের এমপির কথা চিন্তা করেন, পালায়া চলিয়া গেছে। কিন্তু দেখা যায় এলাকার একটা ছোট ছোট নেতা আজকে দেখা যায় হামলা মামলার কারণে সে ঘরে থাকতে পারে না। নেতায় তো পালায় চলিয়া গেছে, লন্ডনে বাড়ি করছে, আমেরিকায় বাড়ি করছে। কিন্তু আজকে তুমি পালায় পালায় ঘুরো। বাবারে দুনিয়ার মহাব্বত সব স্বার্থের মহাব্বত, দুনিয়ার মহাব্বত কিছু না। আমার মাওলার মহাব্বত না করিয়া ওই কবরে যাইও না। কাজে গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। আজকে মাওলানা ইয়াকুব ইসলামপুরী সাহেবের সাথে বয়ান শুনিয়া আখিরি মুনাজাতের মধ্যে চোখের পানি ছাড়িয়া মাওলার কাছে কান্দো আর বলো, মাওলা রে কত গুনাহ হইয়া গেছে কেউ তো জানে না। মাওলা তুমি জানো। মাওলার কাছে একটা গুনাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। এই যে আমরা মাটি দেই যখন নাকি যেই দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের মধ্যে আমার মাওলাই কারীম কি ফরমাইলেন তুমি কি জানো? বাংলা অর্থ বোঝার চেষ্টা করো। মিনহা খলাকনাকুম, আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে যাইতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আবার মাটি থেকে বের কইরা করে বিচারে ময়দানে হিসাব নেবেন। বাবারে বাঁচার কোনো সুযোগ নাই, কেউ মাওলার আদালত থেকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ মাওলাই কারীম নিজেই তো ফরমান, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারা হাত সাক্ষী দিয়া দিবে, পা সাক্ষী দিয়া দিবে। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বাবারে এখানে যারা আসছো চোখের পানি সারিয়া মাওলার কাছে কান্দো আর দিলে দিলে নিয়ত করিয়া ফালাও, যতদিন আমি বাঁচবো আর গুনাহ করব না, নেকের আমল আমি আর ছাড়ব না। বাবার এই দুনিয়াটা থাকার জায়গা নয়। প্রতিদিন মসজিদের মাইকে এলান হয় অমুক মানুষ নাই, তমুক মানুষ নাই। হঠাৎ করিয়া দেখবা তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হইয়া যাবে। কেউ দৌড়াবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে গরম পানি দিয়া বড়ই পাতার শেষ গোসল দেওয়ার জন্য। বন্ধু বান্ধব আসবে, পাড়াপড়শি দৌড়াই আসবে শেষ দেখা দেখার জন্য। বাবারা থাকতে পারবি না, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বাবারে কাদের দিলের মধ্যে পাক্কা নিয়ত আছে যে এখানে এখনই বয়ান করবেন মাওলানা ইয়াকুব ইসলামপুরী সাহেব হুজুরের সাথে আজকে আখিরি মুনাজাতে চোখের পানি সারিয়া, দুই চোখের পানি সারিয়া দিলটাকে নরম বানায়া এখানে আমরা তওবা করব যে আজকের পরে আর গুনাহ করব না, নেক আমল আর আমি ছাড়ব না। বাবারে কারা কারা দিলের মধ্যে খাঁটি তওবার নিয়ত আছে দুইটা হাত আমার মাওলারে দেখা দাও, আর আমার মাওলারে একটা করুণ সুরে ডাক দাও, আল্লাহ ও মাওলা মজলিসের মধ্যে তাকায় দাও কত গুনাহগার,
ও মাওলা নিয়ত করতে আছে আজকের পরে আর গুনাহ করবে না, নেক আমল আর ছাড়বে না, নামাজ আর ছাড়বে না রে মাওলা। ও মাওলা তুমি আজকে এখান থেকে আখিরি মুনাজাতে আমাদের আমল নামায় কি গুনাহ দুনিয়ার মানুষ যায় না মাওলা, তুমি জানো। এখান থেকে আমাদেরকে গুনাহ খাতা মাফ না করায়া কাউকে বিদায় দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।